কাল তো সরস্বতী পুজো, তাই জন্য আজকে সকালবেলা আমার মা এই নারকেলগুলো ছাড়িয়ে রাখছে, কারণ কালকে অনেকগুলো নাড়ু বানানো হবে, তারপরে পুজোতে লাগবে। আর আমাদের এখানে একটা হোম হয়, মানে আহুতি, তাতেও একটা নারকেল লাগে। আর এদিকে কুটুসকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলের ওপরে ওর ছানাপোনাদের নিয়ে বসে আছে। এখানে এসে তো ওকে ওই সাইকেল চালানোটা শেখাচ্ছিলাম, কিন্তু এখন না বেশ হ্যান্ডেলটা কন্ট্রোল করতে শিখে গেছে, আর অল্প অল্প করে পা দিয়ে ঠেলে ঠেলে সাইকেলটা চালাতেও পারছে। আরও কয়েকদিন যদি থাকতে পারতাম তাহলে কিন্তু ও পুরো সাইকেল চালানোটা শিখে যেত। তো যাই হোক, ওখানকার সাইকেলটা এবার বের করে চেষ্টা করব। তো এখন দেখো আমাদের ঠাকুর আসছে, এখন প্রায় ওই 10টা মতো বাজে। তো আমাদের সামনের বাড়ির কাকু, ওদেরও একই জায়গার থেকে ঠাকুর অর্ডার করা ছিল। তো ওরা ফোন করে বললো যে তাহলে তোদের ঠাকুরটাও একবারে নিয়ে যাই। তো আমরাও হ্যাঁ বলে দিলাম, কারণ এতটা রাস্তা ওরা ধরে নিয়ে আসছে। তো আগে ওদের ঠাকুরটা ওদের প্যান্ডেলে ঢুকিয়ে দেওয়া হবে, আর তারপরে আমাদের ঠাকুরটা আমাদের ঘরে নিয়ে আসা হবে। আর আমাদের তো এখনও প্যান্ডেল হয়নি, ওদের প্যান্ডেল হয়ে গেছে। আর কুটুসকে এখন আমি বলছি যে চলো ওখানে ওদের বাড়িতে যাই। ও হাজার রকমের বাহানা দেবে কোথাও একটা যেতে বললে, সারাক্ষণ বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেছে ওর, এখানে এসে একদম বেরোতে চায় না। তো এখন ওদের বাড়িতে ওই ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, আমার ভাইও গেছে হেল্প করার জন্য। ভয় পাচ্ছ? বলে ভয় পাচ্ছি না। আচ্ছা বলো তো এটা কি ঠাকুর? গেল ঠাকুর। আর ওদের বাড়িতে ঠাকুরটা দিয়ে দেওয়া হলো। আর এমনিতে সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা আমাদের ঠাকুর আসে, যেহেতু এবার ওই কাকু নিয়ে আসছে সকাল সকাল, তাই জন্য আমাদের ঠাকুরটাও একেবারে নিয়ে চলে এসেছে। তা না হলে সন্ধেবেলায় আমরা নিয়ে আসি প্যান্ডেল ফ্যান্ডেল করে। তারপরে এবছর তো ভাইয়ের অফিস, তাই জন্য ও আর প্যান্ডেল এখনও করতে পারেনি, আর কোনো প্যান্ডেলওয়ালাও পাওয়া যাচ্ছে না। তো ঠাকুর আগে চলে এলো, এরপর সন্ধেবেলায় সবাই মিলে প্যান্ডেল করা হবে। আস্তে আস্তে আস্তে, উপরে উপরে লেগে যাবে। আজকে ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি দেখো, পান্তা আর কলমি শাকের ভাজা, তার মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তুমি কি করছো? আচ্ছা আচ্ছা, তুমি শিখিয়ে দে। কি করছো তুমি এখানে? আলপনা দিচ্ছ? আচ্ছা, এখানে সব টুনি বাল্ব টাঙানো হয়ে গেছে। বিকেলবেলা এখন এই ফুলগুলো তুলে রাখবো। আগের দিনই দেখিয়েছিলাম না যে পুজোর জন্য যে গাছগুলো লাগানো হয়েছে পুজোর ফুলের জন্য, তো সেই গাছগুলোর থেকে ফুলগুলো তুলে রাখবো। এখন কুটুস হচ্ছে আমার হেল্পার, এখনও মোটামুটি অনেক কাজেই আমাকে সাহায্য করতে পারে। এই যেমন ফুল তুলবো, ফুলের ঝুড়িটা ধরা, এই সমস্ত কিছু ও কিন্তু বেশ আমার সাথে এনজয় করছে। দাঁড়িয়ে থাকো, আমি তুলে তুলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? রাখি, ধরে দাঁড়াও, পড়ে যাবে মা। আর ওই দিকে আছে, তিনটে আলাদা আলাদা করেই তুলবো। আগের দিন থেকে ফুল না তুলে রাখলে রাত্রিবেলা কিন্তু এই ফুলগুলো সব চুরি হয়ে যাবে, তাই জন্য আগের দিন থেকে বিকেলবেলা থেকে ফুল তুলে আমরা এগুলোকে ওই শিশিরের তলায় রেখে দেবো, তাহলে ফুলগুলো একেবারে টাটকা থাকবে। এখানে আমি 3 রকমের ফুল একদম ভাগ করে নিয়েছি, অরেঞ্জ আর রেড আর ইয়েলো ফুলটা একটু কম হয়ে গেছে। তো আমাদের এবছর আর বাইরের থেকে কোনো ফুল কিনতে হবে না, আর শুধু মালাটা বাইরের থেকে কেনা হবে। আর এদিকে দেখো ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র চলে এসেছে, কালকে ওই 30-35 জন খাবে। আর এখানে দেখো কুটুসকে কি করেছে পুরো বসার জায়গাটা। আর 30-35 জন খাবে বলে ওই গ্যাস ওভেন, তারপরে তোমার যা যা লাগে আর কয়েকটা চেয়ার টেবিল এসব আনা হলো। তো এই সমস্ত হলো। তারপরে এখন সন্ধেবেলা ভাই আর মৌ এদিকে প্যান্ডেল করছে, আর আমার দিদা আর আমার মা এখানে
ওই আম পাতা আর দড়ির মধ্যে লাগিয়ে একটা বানাচ্ছে, যেটাকে গেটের মাঝখানে লাগানো হবে। এখন সবে বাঁশ বাঁধা হয়েছে, এখন প্রায় 8টা বেজে গেছে। আর যাই হোক, চলছে আমাদের কাজকর্ম, এগুলো চলতেই থাকবে সারা রাত ধরে। প্রতি বছরই এরকমই হয়, সারা রাত ধরে প্যান্ডেল সাজানো হয়। আর এখানে তারপরে আজকে হচ্ছে ঘুগনি। এখন তো নিরামিষ খেতে হবে, কারণ কালকে পুজো। আর কুটুস এখানে বসে বসে কালার করছে, আর এদিকে আমার মা ঘুগনি বানাচ্ছে। আর এখানে দেখো মোটামুটি প্যান্ডেলটা একটুখানি দাঁড়িয়ে গেছে, কিন্তু দুদিকে লাগাবার জন্য কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের বিয়ের সময় না সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে, তো ওই জন্য এখন আমি আর ভাই যাব এই প্যান্ডেলের কাপড়গুলো কিনতে। আর ওই যে ছোট ছোট পিনগুলো হয় ওগুলোও নিলাম। আর ওই আলপনা দেবো বলে কয়েকটা কালার নিলাম, ওই সাদা আর হলুদ। যেহেতু আমাদের মেঝেটা ওখানটায় লাল, তাই জন্য একটু সাদা আর হলুদ কালার নিলাম। তো এটা দিয়ে আলপনা দিলে না, এই গ্রিলে যে রং করার রঙগুলো হয় ওইগুলো দিয়ে আলপনা দিলে বেশ অনেক দিন থাকে। অনেক দিন বলতে সেটা কিন্তু অনেক দিনই, প্রায় 2-3 বছর থেকে যায়, যদি মানে ভালোভাবে রাখা যায় আর কি। তো যাই হোক, এখন এসেছি ফুলের দোকানে। ফুলের দোকান প্রায় ফাঁকা, তো ফুলের দোকানই বলল যে আজকে না নিয়ে কালকে সকালবেলায় নাও, তাহলে দামটাও কম পাবে আর ফুলের কোয়ালিটিও ভালো হবে। এখানে সুন্দর সুন্দর গোলাপ, দাম কত জানো? 50 টাকা, শুধু ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো আজকে রাত্রিবেলা কৌশিক আসবে, মানে ওই 11টার সময় ওখান থেকে বাসে চাপবে, আর তারপর এখানে এসে পৌঁছাতে প্রায় 4-5টা বেজে যাবে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এসে ডিনার করে তারপরে মৌ আর আমি দুজনে মিলে এখন আলপনা আঁকছি। এখন ও ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আগে যেমন আমিই আঁকতাম আর আমিই কালার করতাম, এখন মৌ এঁকে দিচ্ছে আর আমি পটাপট রঙগুলো ভরে দিচ্ছি। দুজনে মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়েও যায়, আর গল্প করতে করতে অতটা মনে হয় না যে সারা রাত ধরে বসে বসে এই সমস্ত করছি। এই একটা পুজোই আমাদের বাড়িতে সেরকম ভালোভাবে হয়, আর আমরা খুবই এনজয় করি। এই পুজোটা প্রায় 22 বছর হয়ে গেল আমাদের বাড়িতে হচ্ছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে এই পুজোটা শুরু হয়েছিল। তো তারপরে এখন মোটামুটি এখনও চলছে সেই একইভাবে। আর প্রতি বছরই আমরা রাত জেগে প্যান্ডেল করা, তারপরে সাজানো সব কিছু করি। আর ভাইই করে মেনলি প্যান্ডেলটা, ওর বন্ধুবান্ধব নিয়ে, কখনো কৌশিক থাকলে কৌশিক হেল্প করে আমার বিয়ের পরে। তো এখন মৌ হয়েছে, ও তো প্যান্ডেলে পুরো প্যান্ডেলটাতেই ও হেল্প করেছে। তারপরে এখন আমরা দুজনে মিলে এগুলো ড্রয়িং করছি, আর ওদিকে ভাই ওই প্যান্ডেল সাজানোর কাজকর্মগুলো করছে, মানে ওই আর্টিফিশিয়াল ফুলগুলো লাগানো, তারপরে আরও যা যা আছে। আজকে তো সরস্বতী পুজো, আমি যখন ভিডিও এডিট করছি চারপাশে ভীষণ বোম ফাটছে, কিছু করার নেই, কারণ রাত্রিবেলা তো আমি আলপনা দিয়েছি, তখন তো আর ভিডিওটা এডিট করে রাখতে পারিনি। তো আলপনাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর এগুলো এখন মৌ ওই হোয়াইট কালার দিয়ে একেবারে টেনে দিচ্ছে, আমি তো এখন ওই বড় আলপনাটা করছি। এরপরে এর মাঝখানগুলোয় আমি ইয়েলো কালারটা ভরে দেবো। বেশ ভালো লাগছিল দেখতে, আর বেশ আনন্দ করেই আজকে পুরো রাত ধরে আমরা প্যান্ডেলটা সাজালাম। দেখো এখন ঠাকুরটাও প্যান্ডেলের মধ্যে আমরা সবাই মিলে ঢুকিয়ে ফেলেছি, আর এদিকে ভাই এই ফুলগুলো, আর্টিফিশিয়াল ফুলগুলোকেও লাগিয়ে ফেলেছে। তো কালকে সকালে দেখাবো ফাইনাল লুক কী হলো। এখন আপাতত আলপনার ফাইনাল লুক কী হলো সেটা দেখাচ্ছি। এই দেখো, এটা একটা ঠাকুরের সামনে আলপনা, আর এটা হচ্ছে ওই গেটের কাছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। আজকের জন্য টাটা।